খোদার কসম করে বলি, মার বাবার অন্তরে যেই ব্যক্তি একটা আঘাত দিবে, মা আর বাবা অসন্তুষ্ট হয়ে যদি আল্লাহর দরবারে বদদুয়া করে, আল্লাহর নবী বলেন 3 ব্যক্তির বদদুয়া কখনো বেতা যায় না, আল্লাহ ফিরিয়ে দেয় না। কয় ব্যক্তির? আরো জোরে কোন কয় ব্যক্তি? 3 ব্যক্তির। 1 নম্বর হলো মা বাবার দোয়া, বদদুয়া যদি সন্তানের প্রতি করে, মা বাবার নেক দোয়া কবুল হইতে পারে না হইতে পারে সন্দেহ আছে। বুঝছেন? কথা বুঝেন নাই? মা বাবা যদি সন্তানের জন্য নেক দোয়া করে, ভালো দোয়া করে, এটা কবুল হইতে পারে না হইতে পারে। যদি কবুল হইতো তাহলে সমস্ত মা বাবার সন্তানেরা ইঞ্জিনিয়ার হইয়া বই থাকতো, বড় সাইকুলার মুহাদ্দিস হইয়া বই থাকতো, বড় বড় সরকার হইয়া বই থাকতো। ঠিক কিনা জোরে কোন? হ্যাঁ, কিন্তু এটা গ্রহণ হইতে পারে না হইতে পারে, তবে বেশিরভাগ হয়। কিন্তু বদদুয়া যেটা সন্তানের প্রতি দেওয়া হয়, এই বদদুয়ার মধ্যে কোনো সন্দেহ নাই, বদদুয়া লাগা যায়। বদদুয়া এটা লাগা যায়। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দেয় না। 1 নম্বর হলো মা বাবার বদদুয়া। 2 নম্বরে হলো মজলুম ব্যক্তি, যার কোনো অর্থ নাই, সম্পদ নাই, শক্তি নাই, কিন্তু তার উপর যা শক্তি আছে হে বল প্রয়োগ করে জালেম ওই ব্যক্তিকে অত্যাচার অনাচার করে। মজলুমের দোয়া আল্লাহর কাছে যদি একটা ডাক মারে, আল্লাহ আল্লাহ বলতে দেরি হবে, মজলুমের দোয়া আল্লাহ কবুল করতে দেরি হয় নাই। 3 নম্বর হলো মুসাফিরের দোয়া। কার দোয়া? মুসাফির যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এখান থেকে ঢাকা যাইতেছে, তার কষ্ট হয়, আর এই কষ্টটা আল্লাহর কাছে খুব মহব্বত লাগে। বান্দারদের কষ্ট হয়, এই কষ্টটা আল্লাহর কাছেও কষ্ট লাগে যে আমার বান্দা কষ্ট করতেছে। এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই জন্য কষ্ট আছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন 4 রাকাত ফরজের জায়গায় 2 রাকাত করে দিয়েছে। ঠিক কিনা জোরে কোন? কেন? যে সফরে কষ্ট হয়, অনেক কষ্ট হয়। ওই ব্যক্তি সফরে যাইয়া যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। মজলুমের দোয়া বেতা যায় না, মা বাবার বদদুয়া বেতা যায় না। ঠিক কিনা জোরে কোন? মজলুমের দোয়া বেতা যায় না। একদিন একজন আল্লাহওয়ালা বুজুর্গ আগের জমানায় আপনারা দেখছেন বেশি রকম, আমরা দেখি নাই। এখন বর্তমান ডিজিটাল জমানা, বুজুর্গ যত বড়ই হোক না কেন বুজুর্গই, কিন্তু সুন্দর কাপড় চোপড় পরিধান করেন। আগে তেমন কোন তারা পরিধান করতো না, এই যে সোলার মতন কাপড়, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য ব্যক্তি তারা। রাস্তা দিয়ে যাইতেছে, বৃষ্টি পড়ছে আর রাস্তা সাদা। এক যুবক তার যুবতী স্ত্রী নিয়ে যাইতেছে, আল্লাহওয়ালার একটু পায়ের সিরা লাইগা ওই যুবতীর জামার মধ্যে কিছু ফেকের সিরা পড়ছে, খাদা। দেখছো মোল্লার অবস্থাটা, দেখছো আমার কাপড়টা পরে লিছে। এমনি ওই যুবকটার সহ্য না হইরা ওই মোল্লা বেটার গালে 1 চর বসাইছে। নাউযুবিল্লাহ বলেন। এমন জুড়ে চোর দিছে, উনি মারিতে পড়ে গেছি। পড়ি বলতেছে, যুবক এই আচরণটা আমি আল্লাহর কাছে দিলাম। আল্লাহু আকবার বলেন। এই জায়গার মধ্যে ঘটনা হয়েছে, ধরেন মাজারের কাছে গেছে, হঠাৎ করে দেখা যায় যুবকের হাত এইভাবে তেরা মেরা হইয়া বাঁকা হইয়া, পাও বাঁকা হইয়া সাথে সাথে মারিত করে গেছি। আল্লাহু আকবার বলেন। দেখেন মজলুমের দোয়া আল্লাহ বেতা দেয় না। এমনি যখন যুবকটা হয়ে গেছে গা, সাইডে কিছু মানুষ আছে, যুবক ডাকতেছে, কে আসো, তাড়াতাড়ি আসো, ওই যে মোল্লা বেড়া যাইতেছে, মোল্লা বেড়া আমার স্বামীরে মারি লিছে। নাউযুবিল্লাহ বলে। মানুষের একটা কি, মোল্লা বেড়া তোমার স্বামী মারলো কিভাবে? দইরা আনো আগে তাড়াতাড়ি। এরপরে আমি বলতেছি, তারা দইরা নিয়ে আইছে, মোল্লা বেড়া নিয়ে আইছে। কইতেছে, কয় মোল্লা বেড়ার জিঙ্গা ওখানে আমার স্বামীরে মারলো। বলে কি? কয় তোমরা সরো। এমনি দেখা যায় যুবতী মোল্লা বেড়ার ফাও ধরে নিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমার স্বামী বুঝে নাই, অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে। ও হুজুর, আপনি একটু মাফ করে দেন না গো। হুজুর তো অবাক হয়ে গেল, মাগো তুমি না একটু আগে বললা তোমার স্বামীরে আমি মারছি। এমনি উপস্থিত জনতাকে ওই যুবতী ডাক দিয়া বলে, উপস্থিত জনতা শোনো, আমি যদি এই কথা না বলতাম তাহলে তোমরা ওই মোল্লা বেড়ারে দইরা আনতা না। আমি জানি ওই মোল্লা
দেখা যায় আমার স্বামীর এমন অবস্থা হয়ে গেছে। বাইরে আমার বন্ধুরা আমার, তারা ডাক দিয়ে বলে কেমন করে হয়ে গেল? এমনি ডাক দিয়ে বলে আমার স্বামী অন্যায় ভাবে তার গালে একটা চোর বসায় দিয়েছিল, আর ওই চোর খাইয়া নির্যাতিত ব্যক্তি আল্লাহর কাছে বলেছিল, যুবক রে, ও যুবক, তোমার এই আচরণটা আমি আল্লাহর কাছে দিলাম, আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করে ফেলেছে। এজন্য বলেছি ওই মোল্লা বেটা আমার স্বামীকে মেরে ফেলেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, পায়ে ধরাইয়া জড়াইয়া তখন কান্না শুরু করে দিয়েছে। এমনি ভাইরা আমার, বন্ধুরা আমার, উপস্থিত জনতা ডাক দিয়ে বলে, হুজুর একটু দয়া কইরা তারা মাফ করে দেন না। আল্লাহু আকবার বলেন। এমনি ওই বুজুর্গ মাথা থেকে পা পর্যন্ত যখন হাতটা বোলাইয়া দিলেন আর বললেন, বললা যে জবান দিয়া আল্লাহ তোমার কাছে আমি বিচার দিয়েছিলাম, ও আল্লাহ ওই জবান দিয়া আমি আমার ওই বিচারটাকে উঠে নিতে চাই। যুবক তার ভুল বুঝতে পেরেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি দেখা যায় হাত বুলাইয়া দিয়েছেন, আল্লাহ গো ওই যুবকটাকে তুমি আগের মতন ভালো করে দাও। হাত বুলাইয়া দিতে দেরি হয়েছে, যুবকটা আগের মতন ভালো হইতে দেরি হয় নাই। জুলুম করবেন বুঝে করতে হইব, ঠিক কিনা জোরে কোন? মারলে খালি জুলুম হয় না, আঘাত করলে খালি জুলুম হয় না, কথার দ্বারাও জুলুম হয়, ঠিক কিনা জোরে কোন? হাদিস শরীফের মধ্যে আছে, মানুষ তার জবান এবং হাত দ্বারা মানুষকে কষ্ট দেয়। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আচ্ছা, মানুষ হাত দিয়া ভাও দিয়া মানুষকে কষ্ট দিতে পারে, ঠিক কিনা জোরে কোন? তাহলে মুখ দিয়া কিভাবে কষ্ট দিবে? মুখ দিয়া কষ্ট দেওয়া যায়, হাদিসের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করা হয়েছে যে মুখ দিয়ে এইভাবে কষ্ট দেওয়া যায়, মানুষের সামনে মুখটা বেঙ্গায়, ঠিক কিনা জোরে কোন? মুখ বেগায়, মুখ দিয়ে এইভাবে মুখ রাঙ্গায়, চোখ রাঙ্গায়, টুট এইগুলা নড়াচড়া করে, এর মধ্যে বুঝাইতেছে যে তোমার খবর আছে, ঠিক কিনা জোরে কোন? মুখ দিয়া কষ্ট দেওয়া যায়। 2 নম্বর কারণ হলো তার জবানটা এমন ফাঁকাভুক্ত, এমন ফাঁকাভুক্ত জবানটা, যে জবানটা দিয়া মানুষটা বালা হোক বুড়া হোক একটা গালি মারে দেয়, ঠিক কিনা জোরে কোন? একটা গালি মাইরে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তি যার কাছে মানুষ যাইতে ভয় পায়। কিসের ভয়? অপমানের ভয়। সে গেলে একটা গালি মারে, গেলে একটা গালি মারে। নিকৃষ্ট ব্যক্তি তার কাছে যাইতে চায় না। এজন্য হাত দিয়া, পা দিয়া, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, মুখ দিয়া যেইভাবেই কষ্ট যাকে দেওয়া হয়, কিয়ামতের কঠিন ময়দানের জবাব দিতে হবে, ঠিক কিনা জোরে কোন? কলম দিয়েও মানুষকে কষ্ট দেওয়া হয়, হয় কিনা? আরো জোরে কোন? চেয়ারম্যান সাহেবের কাছে আইয়া হইব, চেয়ারম্যান সাহেব আমি তো এই করছি সেই করছি, হে অন্যায় করছে অন্যায় করছে, ঠিক কিনা জোরে কোন? চেয়ারম্যান সাহেব এখন সাক্ষী নিব। এখন বর্তমানেও কিছু মানুষ আছে টেকা গাই আইয়া চেয়ারম্যান সাহেবের কাছে সাক্ষী দেবো, চেয়ারম্যান সাহেব তো জানে না, ঠিক কিনা জোরে কোন? এখন এ যখন সাক্ষী দিয়েছে চেয়ারম্যান সাহেব লেখছে, ঠিক কিনা জোরে কোন? দোষ চেয়ারম্যান সাহেবের না হেরার? আরো জোরে কোন? হেরার দোষ। কেন? এ টেকা ওই আনছে, আর এই জায়গার মধ্যে কলম দিয়ে লাগা হয়েছে, ঠিক আছে যাও। এখন জেল জুলুম যা আছে, বর্তমানে দেখা যায় অনেক মানুষ কোর্টে যায় একবারে বহু মিথ্যা সাক্ষী দেয়, দেয় কিনা? কষ্ট। সে এত সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, তখন বিচারককে আল্লাহ রাব্বুল আলামিন টাইনা টাইনা যাচাই বাছাই করে আল্লাহর আরশের ছায়ার তলে স্থান দিব। সুবহানাল্লাহ বলেন না? কোন বিচারক? যে বিচারক সুবিচার করে, আর আমাদের দেশে বর্তমানে অবিচার করে, ঠিক কিনা জোরে কোন? টাকা এদিকে পাইছে কিছু, এদিকে পাইছে কিছু, যে হাতটা বাড়ি হইছে সেই দিকে গেছে, ও থাক অন্যায় আর বেঅন্যায়। আসেনি রম? এক লোক গেছে এক মাতব্বরের কাছে, মাতব্বর সাহেব কালকে তো বিচার আপনি জানেন বলে জানি, একটু হাতটা বাড়েন না, মুসাফা করি। এটা কি দাও না? আমার তো দিলাম 5,000, আপনি তো একটু খরচ আছে, একটু দেখেন, আমারে দেখেন, বিচার করেন। ঠিক আছে যা। ওই মনে বিচার যখন শুরু হয়ে গেছি, এমনি দেখা যায়
সকালবেলা বিচার শুরু হয়েছে, বিচার তো যাইতেছে গিয়া বাম দিকে। এ কি রে, ডাইন হাতে দিলাম, বিচার দিকে ডাইন দিকে না, কারণটা কি দান এমনও করছে। ওই যে রাত্রিবেলা দিয়েছি তো ঘুমে মনে হয় সব বলি লিছে। এ দাঁড়ায় বুঝেছে মাতব্বর সাহেব একটু পাক পাঞ্জাতন দেখে বিচার আছে একটা হইরুন, এটা ভাষা দিছে পাক পাঞ্জাতন। এখন মাতব্বর সাহেব এখন তোর পাক পাঞ্জাতন দেখতাম বেটা আমার 12 উলিয়াই বুঝাইতেছে, এদিকে হ্যাঁ 12,000 দিয়েছে আগে। তোর পাক পাঞ্জাতন সামলাইতাম না 12 উলিয়া সামলাইতা। হ্যাঁ আসির মাতব্বর কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যখন মানুষের হাত উপরে আসবে, মাথার মগজ গলে গলে একবারে কান দিয়া বের হয়ে যাবে, সাঁতারের মতন হয়ে যাবে। ওই সময় আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সুবিচারকারীদেরকে টাইনা টাইনা আল্লাহর আরশের ছায়ার তলে স্থান দিবে। যাইতে চাননি? দুনিয়ার কিছু সামান্যর কারণে এগুলো হারাইতে নাই, ঠিক কিনা জোরে কোন? আলহামদুলিল্লাহ আমরা চেয়ারম্যান সাহেব বলা হয়েছে। আমি যে সময় এই এলাকাতে আসলাম ভোট দেওয়ার জন্য, আমার এই আপনাদের এলাকা থেকে কিছু ওলামায়ে কেরাম বললো, ভাই আপনাদের এলাকায় ভোট কার বেশি আছে? এবার একজন চেয়ারম্যান সাহেব পাইছি বালা। আমি কে বলে হুন্ডা মার্কা। হুন্ডা ছিল না, হুন্ডা মার্কা। আমি ঠিক আছে দেখি, আমিও একটু এদিক সেদিক কইরা আরো কিছু মিলাইলাম। মিলানের পরে হঠাৎ করে দেখি বুথ সেন্টারও এই চেয়ারম্যান সাহেব ঢুকতেছে। ওনার স্মরণ আছে কিনা জানি না, হঠাৎ করে দেখি চেয়ারম্যান সাহেব ঢুকতেছে। চেয়ারম্যান সাহেবের সাথে মুসাফা করলাম, বললাম বলে চেয়ারম্যান সাহেব কেমন আছেন? চেয়ারম্যান সাহেব আমারে বললো যে এখনো তো চেয়ারম্যান হয় নাই। আমি বলি ইনশাল্লাহ চেয়ারম্যান হইবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করছে, ঠিক কিনা জোরে কর। বাইরে আমার খুব ভালো মানুষ। আপনারা কি এমন মানুষ চান না? আরো যেরকম চান না? শুধু আমাদের এই চেয়ারম্যান নয়, আমরা চাই আল্লাহ যেন আপনি আমাদের এই ইউনিয়নের মধ্যে এমন একজন শাসক, এমন একজন চেয়ারম্যান, প্রত্যেক ওয়ার্ডে এমন একজন মেম্বার যেন আল্লাহ আপনি আমাদেরকে নিযুক্ত করে দেন, যার মাধ্যমে জনগণ শান্তি পাবে, যার মাধ্যমে জনগণ আরাম পাবে, যার মাধ্যমে জনগণ নিশ্চিন্তে ঘুমাইতে পারবে, যার মাধ্যমে জনগণ নিশ্চিন্তভাবে চলাফেরা করতে পারবে, ঠিক কিনা জোরে কর। আর যদি এমন চেয়ারম্যান মনে থাকে যে আমি আইসাই জুলুম করব, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এমন চেয়ারম্যান, এমন মেম্বার, এমন প্রতিনিধি আমাদেরকে দিও না, যেই প্রতিনিধির কারণে আমাদের এই এলাকার জনগণ কষ্ট পায়, ঠিক কিনা জোরে কোন। আমরা চাই সুবিচার এবং ভালো একজন প্রতিনিধি আমাদের প্রয়োজন, ঠিক কিনা জোরে কোন। এ হোক জামাতি, এ হোক লামাজাবি, এ হোক আওয়ামী লীগ, এ হোক বিএনপি, কোনো কিছু চাই না, বালা চাই। চাই আরো জোরে কি চাই? বালা চাই। গেলে ভোট বুঝতে নাই তুই বিএনপি আসলে আমার ভোট দিস না, ঠিক কিনা জোরে কোন। এই তুই আওয়ামী লীগ আসলে আমার ভোট দিস না, এই কথা যাতে বলতে পারে না। নিরপেক্ষ একজন চেয়ারম্যান আমাদের প্রয়োজন আছে না নাই? আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন। এই যে দেখেন নবীর মহব্বতটা, নবীর মহব্বতে আব্দুল্লাহ বিন রাওয়াহা মনে আসেনি? বলতেছে স্ত্রী দোয়া করে পেল, কারণ এইদিকে অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী হাত রয়েছে, প্রভু সবে মাত্র বিয়ে হয়েছে, এখন আমার স্বামীর চারটা ভালো করে দেখি নাই। প্রভু গো তুমি আমারে, আল্লাহ আমি দোয়া করতেছি, আমার সবে মাত্র বিয়ে হয়েছে, আল্লাহ আমি দোয়া করতেছি আমার স্বামীরে জিহাদের ময়দান থেকে গাজী বানাইয়া আমার কাছে ফিরাইয়া দিও। এই কথা শোনার পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা হাতের তলোয়ার দিয়ে স্ত্রীর হাতে আঘাত করার বলে, স্ত্রী গো এমন দোয়া করো না, আল্লাহ এ দোয়া কবুল করবে না। স্ত্রী ডাকতে বলে কেন কবুল করবে না? এমনি আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়া বলে কেন কবুল করবেন না জানি? একমাত্র কারণ হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন প্রতিটা জিহাদের মধ্যে একজন করে সেনাপতি নিযুক্ত করেন, আর ওই জিহাদের মধ্যে 3 জন
সেনাপতি নিযুক্ত করেছেন, আমি হইলাম 3 জন। আল্লাহ নবী বলেছেন এরপরে যাকে ইচ্ছা সেনাপতি বানানোর জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, এর দ্বারা এমনি আব্দুল্লাহ বিন রওয়া বলে দ্বারা বোঝা গেল আমার ভাই যায়েদ ইবনে হারেসাও থাকবে না, আমার ভাই জাফর বিন আবু তালিবও থাকবে না, আমিও থাকবো না। তুমি এমন দোয়া করো না গো, এমন দোয়া করলে মহান আল্লাহ কখনো কবুল করবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, চলে গেলেন জিহাদের ময়দানে। আমরা হইলে কি জিহাদের ময়দানে যাইতাম, কেউ দেখা যায় আমরা চলে যাইতাম একেবারে কোথায়, ঢাকা, কেউ চট্টগ্রাম, কেউ ঠিক কিনা জোরে কোন। ভাইরা আমার, বন্ধুরা আমার, নেতারে ফালায় গেলাম মানে, কারণ নিজের স্বার্থ, ঠিক কিনা জোরে কোন। কারণ নেতা তো গেছি গা, কারণ নেতার কথা মানি না, আমরা কিভাবে সেই কি করবো, ঠিক কিনা জোরে কোন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আমরা এদিক সেদিক ঘোরাফেরা করলাম না, আয় হইয়া নাই, ঠিক কিনা জোরে কোন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য এমন ভাবে চলাফেরা করতে হবে, মানুষের কাছ থেকে জুলুম উঠায় নিতে হবে, না হয় আপনারা দেশের অবস্থা জানতে পারতেছেন, ঠিক কিনা জোরে কোন। হ্যাঁ, দেশের অবস্থা, কেউ সিঙ্গাপুর, কেউ ভারত, কেউ আমেরিকা, কেউ লন্ডন, ঠিক কিনা জোরে কোন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেন এইভাবে যাওয়ার কথা ছিল? একমাত্র মানুষের প্রতি জুলুম করার কারণে, ঠিক কিনা জোরে কোন। জুলুম স্বপ্নের দিকে, এইটাও আমাদের লক্ষ্য রাখা দরকার। তারা যেভাবে জুলুম করে অন্যায় করে গিয়েছে, কিন্তু আগামীতে যারা এইভাবে করবে অবশ্যই তাদেরকেও এইভাবে ফালাইতে হবে, ঠিক কিনা জোরে কোন। কারণ জুলুম সব সময় থাকে না, আল্লাহ একদল বানাইয়া হড়াইয়া দেয়া দেয় তাদের বিরুদ্ধে লাগানোর জন্য, ঠিক কিনা জোরে কোন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি দেখা যায় আমরা হইলে গেলাম ঘরে, দিকে ছিলেন একজন, দেখা একজন, কিন্তু পাইলাম না, কেউ তুগায় পাইতো না। আল্লাহ নবীর মহব্বতটা সাহাবীদের মধ্যে দেখেন কেমন অবস্থা হইল। ভাইরা আমার, এমনি জিহাদের ময়দানে যখন তারা চলে গেলেন, কিন্তু কালিমার পতাকাটা দেখা যায় যায়েদ ইবনে হারেসার হাতে, কারাতে জাহাজ চলতেছে। হঠাৎ করে দেখা যায় যায়েদ ইবনে হারেসা জিহাদ করতেছেন, অনেক কাফেরদেরকে জাহান্নামে পাঠায় দিলেন। জাহান্নামে পাঠায় দেওয়ার পরে হঠাৎ করে আক্রমণ করলো। আক্রমণের সাথে দেখা যায় যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেছেন। তাড়াতাড়ি দৌড় দিয়া আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কথায় আসলেন জাফর বিন আবু তালিব। জাফর বিন আবু তালিব আয়েশা জাহেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে পতাকাটা নিলেন। পতাকা নিয়ে যখন ঘুরতেছেন, হাজার হাজার, মাত্র তারা ছিলেন 3000, আর তারা লক্ষর উপরে ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, 3000 সৈন্য নিয়ে জিহাদ করতেছেন। জাফর বিন আবু তালিবকে দেখা যায় কাফেররা এমন আঘাত করলো, একটা হাত, ডান হাতটা মধ্যে আঘাত করার কারণে ডান হাতটা কেটে গিয়েছে, সামান্য চামড়া লটকে আছে, এটার কারণে হাতটা লটকে আছে। জিহাদ করতে অসুবিধা হয়, এজন্য পায়ের নিচে হাতটা রাইখা টান দিয়া চিরে ফেলে দিয়েছে। আরেকটা হাত কাফেররা আবার করেছে, হাতটা কেটে ফেলে দিয়েছে, কিন্তু দেখা যায় কালিমার পতাকাটা মাটিতে পড়ে যাবে, কিন্তু পড়া যাবে না, আল্লাহর নবীর নির্দেশ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওনার মুখ দিয়া, দাঁত দিয়া, কামড় দিয়া ওই পতাকাকে ধরে আছে। জোরে কন্যা আল্লাহু আকবার। কে আছো রে? ওই পতাকাটা ধরে নাও তোমরা। এই পতাকাটা আল্লাহর নবীর নির্দেশ, কখনো জমিনে পালানো যাবে না। দৌড় দিয়ে আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে গেলেন। দায়া দেখেন আল্লাহর নবীর চাচাতো ভাই জাফর বিন আবু তালিবের 2টা হাত কাটা, আর কামড়াইয়া পতাকাটাকে এইভাবে উত্তোলন করে ধরে আছে। জাফর বিন আবু তালিব, আল্লাহর নবী বলেন, একদিন বলতেছেন জাফর বিন আবু তালিবকে আমি একদিন স্বপ্নে দেখেছি। জোরে কোন আল্লাহু আকবার। তার সাথে কথাবার্তা বলেছি। সে বলছে আল্লাহর দরবার যখন চলে গেছে, আল্লাহর দরবারে চলে যাওয়ার পরে আল্লাহর কাছে আল্লাহ বললেন, ও জাফর বিন আবু তালিব, তুমি এইভাবে 2টা হাত কাটাই আসছো, আমি আল্লাহ তোমারে ডানা লাগাই দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। জাহান্নামের জান্নাতের মধ্যে জাফর বিন আবু তালিব
পাখির মতন উড়াউড়ি করে আর আল্লাহর রিজিক ভক্ষণ করে। জুরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জাফর বিন আবু তালিব, তুমি আর কি চাও বলো তো দেখি। আমি তো তোমার সারাটা জান্নাত দিয়া দিলাম, যে জায়গায় ইচ্ছা উড়ে যাইতে পারবা, যে জায়গায় ইচ্ছা যাইতে পারবা, যা ইচ্ছা তুমি ভক্ষণ করতে পারবা, আর কি চাও? ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি জাফর বিন আবু তালিব ডাক দিয়া বলে দুইটা জিনিস বলেছিল। জুরে কন্যা কয়টা? এক নম্বর হলো, ও আল্লাহ, আমার আবার পৃথিবীতে পাঠা দাও, আমি যেন এই দিনের জন্য আবার শহীদ হয়ে আসতে পারি। জুরে কন্যা আল্লাহু আকবার। দুই নম্বর কারণ, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, জাফর বিন আবু তালিব ডাক দিয়া বলে, আমি এতিম নবীর পৃথিবীতে রেখে আসছি গো। আমার নবী কেমন আছে জানে না? কাফেররা যখন আক্রমণ করে আমরা আগে যাই। আমার নবীর এত সুন্দর চেহারা, যে চেহারা দেখার পরে যত কষ্ট ছিল সব কষ্ট আমরা ভুলে যাইতাম। আমাদের পেটে যখন খিদা লাগতো, সব খিদা আমাদের নবীর চেহারা দেখার সাথে সাথে সব খিদা দূর হয়ে যেত। ওগো আল্লাহ, আমাকে একটা তৌফিক দাও না গো, আমার নবীর নুরানি চেহারাটা দেখে আসি। আল্লাহু আকবার। এইভাবে কান্না করে বলেন, আমি আমার নবীর চেহারাটা দেখে আসি। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মসজিদের নববীতে বসে আছেন। কোন কোন বর্ণনায় লেখা হয়েছে স্ত্রীদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওয়া আলাইকুমুস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। স্ত্রীরা চতুর্দিকে তাকায় কিন্তু কাউকে দেখে না। প্রশ্ন করল, গো নবীজি, আপনি কার সালামের জবাব দিলেন? আল্লাহর নবী চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়া বলেন, আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব জান্নাতে কোনো কিছু চায় না, চাইছে আমি তো নূরানী চেহারা দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তারে দুনিয়াতে পাঠাইয়া আমারে সালাম দেওয়ার সুযোগ করে দিয়েছে, আমার সালাম দেওয়ার সুযোগ করে দিয়েছে, এজন্য আমি সালাম দিলাম। আল্লাহু আকবার। দেখছেন নবীর মহব্বত কাকে বলা হয়। এই জাফর বিন আবু তালিব শহীদ হয়ে গেলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারা জানতেন যে অবশ্যই শহীদ হব, না হয় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তিনজনকে সেনাপতি বানানোর কথা না। ঠিক কিনা জোরে কোন? তারপর নবীজির মহব্বত আর ভালোবাসায় অটল রাখার জন্য, জান্নাত পাওয়ার জন্য, দ্বীনের পতাকাকে উড্ডীন করার জন্য তারা জিহাদের ময়দানে জিহাদ করেছে।